বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নন্দীগ্রাম থানার 1 নম্বর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আজকে আমরা মুরাদপুর চাকাতলা বাজারে আমরা এসেছি। আজকের এই বাজারে সম্মানিত আমাদের বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, অত্র এলাকার ব্যবসায়ী ভাইয়েরা উপস্থিত, আমাদের সম্মানিত সকল বয়োজ্যেষ্ঠ মুরব্বী, যুব সমাজের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দকে, আমার মুসলমান ভাইদেরকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মের ভাইদেরকে আমার আদাব। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে বিগত 2018 সালের 30শে ডিসেম্বর আপনারা অনেক কষ্ট করে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছিলেন। এখানেও আপনারা অনেক প্রতিকূলতার সৃষ্টি হয়েছিল, আপনারা অনেকে যুদ্ধ করে ভোট দেওয়ার ব্যবস্থা করে, তারপরও কিন্তু এখানে অনেক যুদ্ধ করার পরও নন্দীগ্রামে 5000 ভোটে তারা আমাদেরকে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কাহালুবাসী সর্বোচ্চ 50,000 বেশি ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছিল, কিন্তু এই কেন্দ্রে এই জায়গায় সর্বোচ্চ যুদ্ধ করেছিলেন আপনারা। আপনাদের এই যুদ্ধ, আপনাদের এই ঋণের কথা আমার মনে আছে। আপনারা হয়তো অনেক সময় ভাবেন যে প্রিয় ভাইয়েরা, যে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে 1 নম্বর বুড়ইল ইউনিয়ন, বুড়ইল গ্রামে আমার বাড়ি, একই ইউনিয়নের মানুষ আমরা। আমাদের প্রত্যাশা ছিল আমরা অনেক বেশি কিছু পাবো, কিন্তু আপনারা জানেন যে একটি সরকার যখন অপোজিশন হয় তারপরে কিন্তু সেখানে ভালো কিছু প্রত্যাশা কিন্তু করা যায় না। তারপরও আমি যখন আপনাদের ভোট পেয়ে এমপি নির্বাচিত হলাম, তখন আমার দল সিদ্ধান্ত নিল যে আপনি সিদ্ধান্ত অনুযায়ী এখন শপথ গ্রহণ করতে পারবেন না। আমি সেই অনুযায়ী 4 মাস অপেক্ষা করলাম। অপেক্ষা করে 4 মাস পরে যখন সিদ্ধান্ত আসলো যে এখন শপথ গ্রহণ করতে পারেন, তখন শপথ গ্রহণ করলাম। এমনিতে 4 মাস পিছিয়ে গিয়েছিলাম। 4 মাস পরে যখন শপথ নিলাম, শপথ নেওয়ার পর যখন 6 মাস গেল, তখন সারা বিশ্বে করোনা নেমে আসলো। কোন বাজারে, কোন টাউনে একসঙ্গে 8-10 জন করে লোক থাকলে পুলিশ তাদেরকে সরিয়ে দিত, বাজারে বসতে দিত না। তখন সেই করোনা চলল প্রায় 2 বছরের মতো। সেই সময় কিন্তু আমরা ঘর থেকে, বাড়ি থেকে বেরোতে পারলাম না, লকডাউনের সিস্টেম হয়েছিল। তারপরে যখন আবার করোনা চলে গেল, আবার 6 মাস 7 মাস আমরা একটু অ্যাভেলেবল হলাম যে কাজ করার জন্য। তখন আবার 1 বছর আগে সিদ্ধান্ত আসলো যে আপনাদের সমস্ত এমপি 1 বছর আগে কিন্তু পদত্যাগ করে নেমে চলে গেলাম। যেখানে একজন মেম্বারও 15 দিন আগে পদত্যাগ করতে চায় না, সেখানে একজন এমপি হিসেবে আপনারা বলেন এলাকায় আসলে, ভাই ধানের শীষ মার্কা নিয়ে যদি কলার গাছও আসে তাকে ভোট দিয়ে তুলে দেবো, বলেন না ভাই আপনারা? আমি আপনাদের মতকে প্রাধান্য দিয়ে আমার দলের যে মতামত ছিল সেই 1 বছর আগে কিন্তু আমি নেমে গেলাম। তারপরও যেটুকু সময় ছিলাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মন্দির, হাই স্কুল, কলেজে যতটুকু সহযোগিতা দরকার আমি করেছি, কিন্তু তা অপর্যাপ্ত ছিল। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এইটাই, যে আপনারা বাংলাদেশে পরবর্তী সময় আমরা 15 বছর কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল না। 15 বছরে বগুড়ার, বিশেষ করে বগুড়ার কিন্তু উন্নয়ন সেভাবে হয় নাই। বগুড়া বঞ্চিত হয়েছিল। বগুড়ার এই শিক্ষিত বেকার যুবকরা অনার্স মাস্টার্স করার পরেও কিন্তু তাদের চাকরি বাকরি, রিটার্নে টিকেছে, ইন্টারভিউ বোর্ডে গিয়েছে, সব যোগ্যতা তাদের ছিল। সেখানে গিয়ে তাদেরকে বলা হয়েছে শেষে যখন চাকরি আর কোনো দিকে হারানো যাচ্ছে না, অত্যন্ত মেধাবী, তখন জিজ্ঞাসা করেছে যে বাড়ি কোথায়, বলে বাড়ি বগুড়া, তখনই কিন্তু বাদ করে দিয়েছে। এই যে আমরা পিছিয়ে পড়েছি, আর কিন্তু উঠতে পারিনি এই 15 বছরে। আমরা কিন্তু এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে আমি বলতে চাই, আপনাদের সঙ্গে আমরা একসঙ্গে একই নারীর মধ্যে পেঁচিয়ে আছি, আমরা 1 নম্বর ইউনিয়নের সন্তান। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, গত 15 বছরে যেতে পারেন নাই, 5ই আগস্টে দেশের স্বাধীনের পর নতুন একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট এসেছে, বিএনপি ইনশাআল্লাহ ভোট দিলে সারা বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে, এটা একটা সাধারণ সুস্থ মানুষ কিন্তু জানে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিগত 15 বছরে যেটা আমরা করতে পারিনি, দেখেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ করেছে বেগম খালেদা জিয়া সরকার। বগুড়া আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করেছে, শহীদ চাঁদ স্টেডিয়াম, সেটা কিন্তু বেগম খালেদা জিয়া সরকার, বিএনপি সরকার করেছে। বগুড়াতে এয়ারপোর্ট হয়েছে, বেগম খালেদা জিয়া সরকার করেছে।
বগুড়াতে গ্যাসের লাইন যেটা দিয়েছে সেই গ্যাসের লাইন বাসা বাড়িতে জ্বলাচ্ছেন, সিএনজি চালাচ্ছেন, মেল এবং কারখানা চলছে, সেটাও কিন্তু খালেদা জিয়া এবং জিয়া পরিবারের অবদান, বিএনপি সরকারের অবদান। অনেকে হয়তো নতুন নতুন এসে আপনাদেরকে প্রত্যাশা দিচ্ছে আপনার রাস্তা করে দেবো, এটা করব সেটা করব। তারা কিন্তু দেশ স্বাধীনের পর এই 15-17 বছরে কিন্তু এলাকায় একটা বারও দেখা যায় নাই। যদিও আমরা আসি কম আছি, কিন্তু আমি ইউনিয়নের ছেলে আপনাদের এখানে বারবার আসার চেষ্টা করেছি, কিন্তু কেউ কেউ 5ই আগস্টের পর আসার চেষ্টা করেছে। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আগামী দিন যদি শহীদ জিয়া সরকারের নেতৃত্বে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রিত্ব পায় আর এমপি যদি বিএনপির হয়, সর্বোচ্চ কাজ হবে ইনশাআল্লাহ বগুড়ার 6টি আসনে যাচ্ছে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কে কি প্রত্যাশা দিচ্ছে, কে